নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। দেখুন, প্রচুর উপায় দিই, আপনারা করুন, করলে উপকার অবশ্যই পাবেন। প্রচুর মানুষ উপকৃত, নইলে তো আর আমার ৩৩২কে সাবস্ক্রাইবার এমনি নয়। কারণ উপকার পাচ্ছেন, আর যারা উপকার পাচ্ছেন অবশ্যই কমেন্টে লিখুন। আজকে আমি অভূতপূর্ব কিছু উপায়ের কথা বলবো, অনেক মানুষের ওপর ফল পেয়েছে সেই উপায়। আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, বশীকরণ কি, সত্যি কি হয়, সরকারি চাকরি কিভাবে পাওয়া যায়, সাড়ে কি হয়। যদি আপনার আঙুলের নিচে শুক্র পর্বত থাকে, বৃদ্ধাঙ্গুলের নিচে যে শুক্র পর্বত, সেটা যদি উঁচু থাকে, তাহলে বুঝতে হবে আপনি কতটা বিলাস প্রিয়, আপনার ভিতর কতটা রোম্যান্স আছে। সরকারি চাকরি আপনার পুষ্টিতে যদি না থাকে, তাহলে কিভাবে পাবেন? একটা পরিবার যদি বাবা অথবা মা দুজনের মধ্যে কেউ যদি সরকারি চাকরি করেন, তাহলে সেই পরিবারের ছেলেমেয়েরা সরকারি চাকুরি খাওয়ার মতো পায় না। আবার স্বামী অথবা স্ত্রী দুজনের একসঙ্গে সরকারি চাকরি হয় না, যে কোনো একজনের হচ্ছে, একজনের হচ্ছে না। কিন্তু আগেকার দিনে বাবা বা মা পেলেই বাচ্চারা যেমন পেয়ে যেত, এখন সেটা কিন্তু খুব টাফ। কারণ সরকারি চাকরিই নেই। বশীকরণ করা যায় দুজন লাভারের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। কিন্তু কেউ যদি এসে বলে আমাকে আমার শালীর সাথে বশীকরণ করে দাও, পাশের বাড়ির বৌদির সাথে বশীকরণ করে দাও, সেটা তো অন্যায়। সাড়ে সাতি মানুষকে ভাগ্যশালী বানিয়ে দেয়। যদি সারা জীবন আপনি সুকর্ম করে যান, সাড়ে সাতি আপনাকে জীবনে অনেক কিছু দেয়। আর যারা দুষ্কর্ম করে, তারা ভীষণভাবে হাতে নাতে ফল পায়। আপনার হাতের তালু যদি নিচের পোর্শনটা উঁচু মতো হয়, সে খুব ভাগ্যশালী হয়। অনেকে বলছে আপনার হাতের ও পায়ের তালু যদি তেল তেলে ভাব থাকে, অয়েলি ব্যাপারটা থাকে, সে ব্যক্তি কিন্তু হাড়ের ব্যথার সমস্যায় ভুগবে। বিনা ইউজ করা জামা প্যান্ট যদি বাড়িতে রাখেন, তাহলে বাচ্চাদের কনসেন্ট্রেশন খারাপ হয়ে যায়। বিনা ব্যবহার করা ঘড়ি, যেগুলো আপনি ব্যবহার করেন না, সেগুলো ঘড়ি বাড়িতে রাখলে নেগেটিভিটি বৃদ্ধি পায়। যার কেতু খারাপ আছে, সে যদি বাড়িতে কুকুর পোষে, তাহলে বাড়িতে নেগেটিভিটি বৃদ্ধি পায়। যে দাম্পত্য রিলেশনে দুজন দুজনকে সহ্য করতে পারে না, ফিজিক্যাল রিলেশনও যাদের মধ্যে নেই, সেক্ষেত্রে দুজন একসাথে থাকলে ব্ল্যাক ড্রেস পরা ভালো। যদি কোনো ব্যক্তির ছেলে মারা যায়, অনেকে এমন করেন যে সে তার ছেলের মৃতদেহকে সংরক্ষণ করে রাখে। কেউ কেউ রোজ ফুল চন্দন দিয়ে, মালা দিয়ে রোজ খেতে দেয়। ব্যক্তির কুণ্ডলীর সাথে তার ছেলের আত্মাকে যোগ করে সবসময় ডাকতে থাকে। যদি কেউ তন্ত্রের উপর আত্মাকে ছেড়ে দেয়, তাহলে সে অন্যায় করছে। মৃত ব্যক্তিকে খেতে দেওয়া বা তার ছবির সামনে খেতে দেওয়া, তাকে আকর্ষণ করা একদম উচিত না। এই যে অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, পামিস্ট্রি, পামের রেখা, ফেস রিডিং, ভয়েস রিডিং, এগুলো অনেক নিউ জেনারেশন বিশ্বাস করে না, বা অনেকে ভাবেন আমার ওতে কি এসে যায়। এই সব প্রশ্নের আপনি কি উত্তর দিতে পারবেন? মানুষ কিভাবে জন্মকুণ্ডলীকে বিশ্বাস করবে? সর্বপ্রথম একজন ব্যক্তির কুণ্ডলী দেখার সময় তার জন্ম নক্ষত্র, লগ্ন, তার স্বভাব, কোন কোন জিনিসে সে কমিটেড থাকবে আর কোন কোন জিনিস সে ইগনোর করবে, তারপর তার রাশিতে গ্রহের অবস্থান। যেমন কোনো ব্যক্তি যদি সপ্তমে শনি শনি থাকে, তাহলে সেই ব্যক্তি জীবনে ভীষণ ফোকাস করবে ঠিকই, কিন্তু তার পার্সোনাল লাইফ ভীষণ টানাপোড়েন চলবে। কিন্তু তার এই অবস্থাটাকে কেউ বুঝতে পারবে না। এই সব ব্যক্তির মস্তিষ্কের ওপর কেউ কন্ট্রোল করতে পারবে না, কারণ এই জাতীয় ব্যক্তিরা বর্তমান নয়, ভবিষ্যতে ভেবে কাজ করে। তাই প্রত্যেকটা ব্যক্তির কি কি ভাবনা চিন্তা, কিসে সে কমিটেড আর কিসে সে কমিটেড নয়, সে কি করতে পারবে আর সে কি করতে পারবে না, এই সব জানার জন্য কুণ্ডলী দেখার যথেষ্ট প্রয়োজন আছে। আপনি ধনসম্পত্তি কিভাবে লাভ করতে পারবেন, আপনি ঋণ নিতে পারবেন কি না, ঋণ নিয়ে আপনি যে কাজটা করবেন সেটা কতটা সাকসেসফুল হবেন, এই সব কিছু কুণ্ডলী
দেখালে আপনি জানতে পারবেন। অনেকেই লোন করে গাড়ি কিনছে, ভাবছে গাড়িটাকে বিজনেসে খাটাবো, দিয়ে গাড়ি নিয়ে নিচ্ছে ব্যাংক। তাতে কি লাভ হচ্ছে? আপনার টাকাকে টাকা যাচ্ছে, গাড়িও থাকছে না। আপনার জীবনে এগোনোর সঠিক পথ কুণ্ডলী আপনাকে বলে দিতে পারে। অনেকে প্রশ্ন করেন, ভাগ্যে কি সরকারি চাকরি আছে? এর উত্তর হলো, তার রাশিতে যদি বুধ শুক্র পাশাপাশি থাকে তাহলে সরকারি চাকরি পাওয়া তার সম্ভব। রবির অবস্থান বিশেষ করে দেখতে হবে, কিন্তু তার মা বাবার মধ্যে কেউ একজন সরকারি কর্মী হলে তাহলে তাদের সন্তান সরকারি চাকরি পেতে আজকের দিনে একটু বেগ পেতে হবে। আবার অনেকে প্রশ্ন করেন, আপনি মানে কোনো স্থানে বসে আছেন, সেখান থেকে অন্যের ঘরে কোথায় কি রাখা আছে কিভাবে জানবেন? যদি বাস্তু কুণ্ডলী আর অ্যাস্ট্রোলজি দুটোই মেলালেই বোঝা যাবে আপনার ঘরের কোথায় কি আছে। যা আপনাকে পীড়া দিচ্ছে, ঘরে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বন্ধ হয়ে পড়ে থাকা, অথবা কোনো ইলেকট্রনিক্সের জিনিস বন্ধ হয়ে পড়ে থাকা, অথবা ঘড়ি বারবার বন্ধ হয়ে যাওয়া, এগুলো ঘরে রাহু ও কেতুর কুপ্রভাবের ফলে সৃষ্টি হয়। এর ফলে বিনা কারণে ঘরে সম্পর্কের মধ্যে ঝামেলা অশান্তি সৃষ্টি হয়, অর্থহানি যোগ হতে পারে প্রচুর পরিমাণে। আপনি কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন না, আপনি পুজো পাঠ যতই করুন না কেন কোনো লাভ এতে হয় না। তবে আপনি যদি লবণ দিয়ে ঘর ধোয়া মোছা করেন বৃহস্পতি আর রবিবার ছাড়া, তাহলে ঘর থেকে আপনার মানে বৃহস্পতি আর রবিবার যদি ঘর লবণ দিয়ে মোছেন, নেগেটিভিটি দূর হয়। ঘরে গণপতির মূর্তি পুজো করলে নেগেটিভিটি থাকে না, আপনি সবসময় পজিটিভ ভাইবসে থাকবেন। ঘরে প্রবেশের দরজার সামনে হলুদ চন্দন সিঁদুর দিয়ে আপনি যদি স্বস্তিক অঙ্কন করেন, তাহলে বিশেষ বিশেষ তিথিতে তাহলে অনেক ঘরের প্রোটেকশন আপনার বৃদ্ধি পায়। কোনো কোনো মন্দিরে স্বস্তিক উল্টো লাগানো থাকে, এই কারণে যে ব্যক্তির মনস্কামনা পূর্ণ হবে সে ওই স্বস্তিক সোজা করে দিয়ে আসে। প্রত্যেকটা জিনিসের নেগেটিভ পজিটিভ দুটো দিকই থাকে, কিন্তু সেটা ঠিক সময়ে ঠিক মতো প্রয়োগ করাটা আপনাকে জানতে হবে, তাহলে লাইফটা অনেক ব্যালেন্সে আপনি থাকতে পারবেন। অনেকে বলে বিড়াল রাস্তা কেটে গেলে কি অমঙ্গল হয়? কালো বেড়াল যদি সূর্যাস্তের পর আপনার রাস্তা কেটে যায় তাহলে অশুভ, কিন্তু সূর্যাস্তের আগে কাটলে এটা কোনো অশুভ প্রভাব প্রদান করে না। কিন্তু আমরা সব ক্ষেত্রেই এটা মেনে চলি, তাই না? দেওয়ালির দিন পেঁচা দেখলে শুভ ফল, আর অমাবস্যার দিন পেঁচা দেখলে কি অশুভ? এই অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আমাকে সবাই করছেন, আমি আনসার একসাথে একটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করছি। যদি কেতু শনির সাথে কোনো বিশেষ স্থানে অবস্থান করে, তাহলে বাড়িতে কালো কুকুর বা কালো বেড়াল রাখা বিশেষ অশুভ। একাদশীর দিন গাই বাছুর একসাথে দেখলে বিশেষ শুভ। বাস্তুশাস্ত্রে কোথায় কোন জিনিস রাখা উচিত, ঘরের পেইন্টিং পাল্টালে কি হয়? বাস্তু হলো আপনার চার দেওয়ালের একটা এনার্জিটা সবসময় বুস্ট আপ করতে হয়, তাহলে ঘরের প্রত্যেকটা মানুষ অনেক প্রাণচঞ্চল থাকতে পারে, প্রত্যেকে নিজের কাজ খুব একাগ্রতার সাথে করতে পারে। এটা আপনার জীবনে অনেক প্রভাব ফেলে। আপনার কিচেন দক্ষিণ পূর্ব কোণে থাকা ভালো, কারণ এর যে অগ্নি উৎপন্ন হয় সেটার থেকে আপনি পজিটিভিটি পাবেন। ঘরের উত্তর দিকে জল লাগলে সেখান থেকে আপনি পজিটিভিটি পাবেন। এইভাবে যদি আপনি বাস্তু আর কুণ্ডলী দুটোকে মিলিয়ে ঘরের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কোণ সাজিয়ে রাখেন এবং পেইন্টিংটাও ঠিকঠাক রাখেন, তাহলে পজিটিভিটি আপনার ঘরে ভর্তি হয়ে থাকবে। এবং পজিটিভিটি থাকলে সেখানে তো নেগেটিভিটি আসতে পারে না, এবং সব কাজই সুসম্পন্নভাবে জীবনটা অগ্রগতির দিকে চলতে থাকে। হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে একজন খুব উগ্র হলে তার সামনে অরেঞ্জ কালারের ড্রেস অ্যাভয়েড করুন, লাইট কালার পরতে হবে। যে বাড়িতে বাচ্চারা পড়াশোনা করতে চায় না সেই ঘরে গ্রিন আর ইয়েলো কালার বেশি করে ইউজ করুন।
হাতের রেখা থেকে কি কি জানা যায়? আঙুলের নিচে প্রত্যেকটায় একটা করে পর্বত আছে, যেমন শুক্র পর্বত, গুরু পর্বত, চন্দ্র পর্বত। শুক্র পর্বত নির্ধারণ করে আপনি কতটা বিলাসবহুল জীবন, আপনার ভেতরে কতটা রোমান্স আছে, প্রেম আপনি কতটা পাবেন, যা যা চেয়েছেন তার মধ্যে কোনো একটা আপনি অবশ্যই পাবেন। কিন্তু আমাদের হাতে যে রেখাগুলো আছে সেগুলো তৈরি হয় আবার সরেও যায়। তাই হাতের রেখার উপর বিচার করে কোনো অ্যাস্ট্রোলজার খুব জোর 6 থেকে 8 মাসের ভাগ্য বিচার করতে পারে, এর বেশি না। আপনার সুকর্মের দ্বারা প্রতিনিয়ত ভালো ভালো রেখা হাতে তৈরি হতে থাকে, আবার দুষ্কর্মের দ্বারাও খারাপ রেখা তৈরি হতে থাকে। ফেস রিডিং কিভাবে কাজ করে? মুখ দেখেও অনেক কিছু বোঝা যায়। যেমন যেসব ব্যক্তির মুখ গোলাকার হয় সেসব ব্যক্তির মনের দিক থেকে ভীষণ দুর্বল হয়, ইমোশনাল হয়, ভাবুক হয়। এইসব ব্যক্তি খুব তাড়াতাড়ি ইমোশনাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আবার যেসব ব্যক্তির মুখ লম্বাটে ধরনের হয় এইসব ব্যক্তিদের মধ্যে ভীষণ বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয়। এইসব ব্যক্তিদের অন্যের পরামর্শ নিয়ে তবেই কাজ করতে হয়। যেসব ব্যক্তির মুখের আকার ইউ শেপের হয় সেই সব ব্যক্তি যদি কোনো কাজে বেরোবে মনে করে, তাহলে কোনো না কোনো ভাবে বাড়ির কোনো না কোনো সমস্যায় সে সব সময় ফেঁসে যায়। এইভাবে আপনার চুল, চোখ, নাক, ঠোঁট ইত্যাদি থেকে জানা যায় আপনার চিন্তা ভাবনা, আপনার ব্যক্তিত্ব, আপনার জীবন সঙ্গী সবকিছু। যেসব ব্যক্তির নাক লম্বা হয় সেই সব ব্যক্তি খুব চিন্তা ভাবনা করে সব কাজ করে। এরা খুব চালাক প্রকৃতির হয়। যাদের নাক ছোট হয় তারা জীবনে অনেক স্ট্রাগল করতে হয়। এরা জীবনে ধোঁকা ভীষণ ভাবে খায়। বডি ল্যাঙ্গুয়েজ দেখেও অনেক কিছু জানা যায়। যেমন সেই সব মানুষদের হাঁটা চলা, এদিক ওদিক তাকানো, বারবার কাঁধ ওঠানো, অনেক কিছু পা নাচানো, যেসব ব্যক্তি খুব বেশি বডি পার্টস গুলোকে অনর্গল নাড়াতে থাকে, দুম দুম করে পা নাড়াচ্ছে, ভীষণভাবে একটা এক্সাইটমেন্ট তৈরি করতে থাকে, সেই সব ব্যক্তি বাইরে একরকম আর ভিতর থেকে আর এক রকমের হয়। যাদের পিঠে তিল আছে সেই সব ব্যক্তি আগের জন্মের অনেক কর্ম বয়ে নিয়ে এসেছে। যেসব ব্যক্তির উরুতে লাল তিল থাকে সেই সব ব্যক্তি গত জন্মে মায়ের তরফ থেকে প্রচুর দিব্য জ্ঞান বয়ে নিয়ে এসেছে, মানে অনেক গুড ভাইবস নিয়ে জন্মেছে। যে মহিলার গালের সোজাসুজি তিল থাকে সেই মহিলা নিজের দিক দিয়েও সৌভাগ্যশালী এবং তার বরের দিক দিয়েও সে সৌভাগ্যশালী হয়। যেসব ব্যক্তির পায়ের নিচে তিল থাকে সেই সব ব্যক্তি প্রচুর ভ্রমণ করতে ভালোবাসে, ভালো জিনিস সে প্রাপ্ত করতে পারে। এই রকম প্রচুর কিছু দেখে প্রচুর কিছু জানা যায়। নিউমারোলজির নাম কিভাবে ভবিষ্যতের ওপর প্রভাব ফেলে। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা পাওয়ার আছে, নামেরও একটা আলাদা পাওয়ার আছে। যেমন কোনো ব্যক্তির রাশিতে চন্দ্র ভালো স্থানে অবস্থান করছে, তাহলে আপনি যদি সেই ব্যক্তির নাম তার রাশির নক্ষত্র অনুযায়ী রাখেন, তাহলে যতবার আপনি তার নাম ধরে ডাকবেন ততবার সে জীবনে শক্তি পাবে। আবার ধরুন আপনার রাশির নক্ষত্র বিপরীত স্থানে অবস্থান করছে, খারাপ অবস্থান, অথচ আপনি এই রাশির নক্ষত্র অনুযায়ী নাম রাখলেও তাহলে সেক্ষেত্রে সেই নামের মানুষদের জীবনে ভালো কিছু হয় না, সর্বদা নজর লাগে এই সব ব্যক্তির উপর। এই সব ব্যক্তিদের নাম নিয়ে অনেক তন্ত্রক্রিয়াও করা যায়। সুতরাং ম্যান টু ম্যান ভ্যারি করে। কারুর রাশির সাথে কারুর রাশি মিলবে না, কারুর ক্যারেক্টার মিলবে না। আবার অনেক জন্ম রাশি না দেখেই, নাম নির্ধারণ না করেই এটা ঠিক নয়, কারণ নামের উপর সবকিছু নির্ধারণ করছে। আপনার সিগনেচার, আপনার প্রোফাইল, আপনার গাড়ি, আপনার বাড়ি, সবকিছুর নাম্বার দেখেই আপনার সম্পর্কে অনেক কিছু বলা যায়। এবার আসবে বশীকরণ কি? এটা কি সত্যিই হয়? এটা কি সত্যিই হয় ম্যাডাম? সত্যি কি কোনো কাজ হয়?
বশীকরণ হয়, 100% হয়। এটা পুরাণে দেব দেবীদের, সাধু ঋষিদের সময় থেকে চলে এসছে এবং এটা কাজও করে। কিন্তু এটা দেখতে হবে কোন সময় করতে হবে, কোন পরিস্থিতিতে করতে হবে, কোন কোন জিনিসের ওপর করতে হবে এবং সঠিকভাবে, সঠিক ওয়েতে করতে হবে। যার তার উপর বশীকরণ কার্যকারী হবে না। বশীকরণ তখনই হয় যখন দুজন ব্যক্তিকে একে অপরের সাথে শারীরিক মানসিকভাবে জড়িত, যেমন স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, এই সব ক্ষেত্রে, অথবা বাবা মা সন্তানের ওপর, সন্তান সন্ততিকে ঠিক পথে চালনা করার জন্য কোনো সময় এটা, সেক্ষেত্রে এটা পাপ না। কিন্তু কেউ যদি অন্যের সাথে কোনো বশীকরণ করতে চায় সেটা পাপ। সুতরাং জানেন তো, আপনার চার্টটা আগে দেখানো দরকার। আপনার কোন গ্রহ ভালো, কোন গ্রহ খারাপ, সেটা দেখালে সবচেয়ে ভালো উপায় করতে আপনি সুবিধা পাবেন, আপনি একটা সঠিক দিশা পাবেন। সেই দিশায় আপনার জীবন যদি শেষ হয়ে আসে, আপনি আপনার সন্তানের জন্য সঠিক দিশা, কোন দিকে গেলে সে সঠিক দিশা পাবে, সেইটা তাকে জানিয়ে দিন। তবেই তার জীবনে উন্নতি হবে। কোনো ফ্রডের পাল্লায় পড়বে না, গুড পারসন তাকে সবসময় সাপোর্ট করবে, নাকি তার কোন দিকে উন্নতি হবে, তার কোন গ্রহ তাকে বুস্ট আপ করবে, কোন গ্রহ তার ক্ষতি করবে, এগুলো জেনে এগোলে না অনেক, জীবনটা অনেক সহজ হয়ে যায়। কারণ আজকালকার জীবন ভীষণ ক্রিটিক্যাল, আজকালকার জীবনের লড়াই অনেক বেশি কঠিন। সুতরাং জানতেই হবে, আর সুখে অবশ্যই থাকতে হবে। নিজের সুখ নিজেকেই তৈরি করতে হবে। ওম শান্তি।